সদস্য কমিশনের রিপোর্টের পরিপ্রেক্ষিতে পশ্চিমবাংলায় ওবিসি তাতে নতুন যুক্ত করা, সংখ্যালঘু মানুষ তাদেরকে যুক্ত করা এবং সে অনুযায়ী ওবিসি ক্যাটেগরি করা, তাদের শিক্ষা কাজ সেই সম্পর্কে গুরুত্ব আরোপ করা বামফ্রন্ট, মুখ্যমন্ত্রীরা বুদ্ধদেব ভট্টাচার্য, এবং সেটা চলছিল। তৃণমূলের সরকার আসার পর বেআইনি ভাবে তাতে হস্তক্ষেপ করে নিজের মতো করে চলতে গিয়ে গোটা ব্যাপারটাকে ঘেঁটে দিয়েছেন। ফলে উনি কারুর পক্ষে না, কোন অংশের পক্ষে না, সবার বিরুদ্ধে। কেন? কারণ উনি শিক্ষার বিরুদ্ধে, কাজের বিরুদ্ধে, ভবিষ্যতের বিরুদ্ধে, স্বপ্নের বিরুদ্ধে, সম্প্রীতির বিরুদ্ধে উনি ভাগাভাগির রাজনীতি করেছেন এবং কে আমার পক্ষে কে আমার পক্ষে না এই মনোভাব দেখিয়েছেন। ফলে আজকে যিনি আছেন কালকে তাকে উনি লাথি মেরেছেন। দুধেল গাই, মনে পড়ছে? যে গরু দুধ দেয়, কে বলেছিলেন? যে গরু দুধ দেয় তার কথা বলার মধ্য দিয়ে একটা সম্প্রদায়কে অসম্মান করেছিলেন। কোনো সন্দেহ নেই। 10,000 মাদ্রাসা বলেছেন, করেছেন তার 10 ভাগের 1 ভাগও না, অসম্মান করেছেন, বিপন্ন করেছেন। আজকে মুখ্যমন্ত্রীর আমি ওবিসি করেছি, মিথ্যে কথা। উনি মিথ্যাচার করতে ভালোবাসেন, উনি মিথ্যাচারী, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কোন দিন কোন চিঠি ছেড়ে কখন কোন কাগজ ছড়ে কি তার মানে, এটা নাটকীয়তা ছাড়া আর কিছু না। অনুপ্রবেশকারী বলে কাগজ ছুঁড়েছিলেন পার্লামেন্টে মুখ্যমন্ত্রী, এখন ঠিক উল্টো কথা বলছেন, না 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 আমি ছুরিনি, করছেন একটা ভাব। আবার কি একটা কাগজ উনি ছিঁড়েছেন, কি কাগজ ছিঁড়েছেন আমি জানি না, কিন্তু দিল্লির কাছে টাকা কেন দিচ্ছে না বলে যখন দাবি করেছিলেন, দিল্লি যখন টাকা দেবে বলে নাকি বলছে, নাকি হিসেব চেয়েছে, অতএব দিল্লির সেই চিঠিটাকে উনি ছিঁড়ে ফেললেন। আসলে উনি যেন ছিঁড়তে চেয়েছেন 100 দিনের কাজের আইনটার মুখ্যমন্ত্রী বিরোধী। যখন আইনটা হয়, বিজেপি আর তৃণমূল এনডিএ তারা বিরুদ্ধে ছিল। ফলে 100 দিনের কাজের আইনটাও ঠিক ভরসাযোগ্য নয়, পছন্দ নয়। আর লুঠের সুযোগ যদি না পায় টাকা থেকে, তাহলে তোর পছন্দ নয় বটেই। হয়তো সেই সব কারণে ছিঁড়েছেন। নাটক, চাইবেন একরকম, করবেন আরেক রকম। দিক থেকে যদি দেখি তাহলে বিজেপি যে অসভ্যতা করছে পশ্চিমবাংলায়, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সারা দেশে, শুধু পশ্চিমবাংলা বলে কথা না, লেখাপড়া, কাজ, ভবিষ্যৎ, স্বপ্ন সব ভেঙে দিল। সমগ্র রাজনীতিটাকে মন্দির মসজিদের রাজনীতিতে নিয়ে আসছে, বিভাজনের রাজনীতি করছে। আসাম থেকে নোটিশ আসছে, আসামে ডিভোটার করে রাখা হয়েছে, 19 লক্ষ লোকের নাম এনআরসিতে বাদ দেওয়া হয়েছে। তার সংখ্যাগরিষ্ঠ হিন্দু মানুষরা মুখে যা বলছে তার উল্টো কাজটা করছে। ফলে এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে বিজেপি ভয়ঙ্কর বিপজ্জনক ভাবে চলছে। কিন্তু মুখ্যমন্ত্রী আজকে বলছেন যে ধর্মকে কেন্দ্র করে রাজনীতি করা হচ্ছে। হুমায়ুন কবির কে? হুমায়ুন কবির কংগ্রেসের নেতা, সেখান থেকে তৃণমূল, সেখান থেকে বিজেপি, সেখান থেকে আবার তৃণমূল। তৃণমূলের নেতা করেছেন, বিজেপিতে গেছে, বিজেপি থেকে আসার পর আবার তৃণমূলের নেতা এমএলএ করেছেন। কে তাকে বার্তা দিয়েছে? 70% গরিমা নিয়ে 30%কে কেটে ভাসিয়ে দেবার হুঙ্কার যখন দিয়েছিলেন, তখন মুখ্যমন্ত্রী চুপ করেছিলেন, প্রশ্রয় দিয়েছেন। ফলে মুখ্যমন্ত্রী এসব বিভাজনের রাজনীতিকে প্রশ্রয় দিতে অভ্যস্ত থেকেছেন, এর বিরোধিতা কখনো করেননি। এখন ফ্র্যাঙ্কেনস্টাইন নিজে তৈরি করেছেন। এখন দুঃখ করে খুব লাভ হবে কি? ফ্র্যাঙ্কেনস্টাইন তো তৃণমূলের তৈরি করা। পশ্চিমবাংলায় তৃণমূলের শাসনের আগে না ছিল বিজেপি, না ছিল এই বিভাজনের অসভ্য রাজনীতি। নোটিশ জারি করেছে এবং এইটা খুবই গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়। নোটিশটা জারি করেছে এই কারণে যে মতুয়াদের ভোটাধিকার, এই মানুষগুলো বছরের পর বছর ধরে এখানে আছে, থাকে, এখানকার মানুষ, ভোট দিয়েছে বছরের পর বছর, ভারতীয় বংশোদ্ভূত মানুষ, নানান কারণে তাদের চলে আসতে হয়েছে, দারিদ্র্য এবং ইত্যাদি। পরে এসেছে, যারা আগে এসেছে তাদের কোনো অসুবিধা নেই, যারা পরে এসেছে তাদের নাগরিক অধিকার থাকবে না, তাদের ভোটের অধিকার থাকবে না, তাদের নাগরিকত্ব থাকবে না। সুপ্রিম কোর্ট নোটিশ জারি করে জানতে চেয়েছে আগে নাগরিকত্ব নাকি আগে ভোটার লিস্টের নাম। আমি শুধু বলছি, নির্বাচন কমিশনকে আমরা যেটা বলেছি সেটা যে এই কেন্দ্রীয় সরকার আইন করেছে যা, তাতে মতুয়ারা 2014 আগে যারা এসছেন তাদের নাগরিকত্ব তারা দেবার কথা। 2024 আগে যারা এসেছেন তারা দেশে থাকতে পারবেন, তাদের ভোটাধিকার নিয়ে হয়তো আলাদা করে কিছু বলেননি।
তাহলে 2014 আগে যারা এসেছেন বা 24-এর আগে যারা এসেছেন ডিসেম্বরের, অর্থাৎ 24-এ যারা ভোট দিয়েছেন, 21-এ যারা ভোট দিয়েছেন, তারা তো স্বাভাবিক কারণেই ভোটার থাকবেন। তাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া যায় না। কেন্দ্রের যে আইন এবং নীতি করেছে তা থেকেও কেড়ে নেওয়া যায় না। ফলে এদেরকে নিঃশর্তভাবে ভোটার লিস্টে এদের নাম রক্ষা করা, যদি 24, 21, 19-এ এদের ভোটার লিস্টে নাম থাকে, এটা হওয়াটা জরুরি। এবং তারপর নাগরিকত্বের প্রশ্নটাও একইভাবে বিবেচনা করাটা জরুরি কেন্দ্রীয় সরকারের আইন মোতাবেক। আমাদের নির্দিষ্ট দাবি নির্বাচন কমিশনের কাছে, যারা 2024-এর ডিসেম্বরের আগে এসেছেন, অর্থাৎ যারা 24-এ, 21-এ, 19-এ যারা ভোট দিয়েছেন, মতুয়া মানুষ, তাদের ভোটের অধিকার কোনোভাবেই কেড়ে নেওয়া যাবে না, কারণ তারা নাগরিকত্বের অধিকারী বলে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত করেছে। তারা দরখাস্ত করবে এবং দরখাস্ত করার পর তাদের বিপদে ফেলা হবে, এটা আমরা মেনে নেব না।